ভিনিসিয়াস কালো, কুচকুচে কালো, তবে চোখের জল কালো নয়। প্রতিপক্ষের দর্শকরা যখন বানর কিংবা ভিনি মরে যাওয়া বলে চেঁচাচ্ছিল, ঠিক তখন ভিনির চোখ বেয়ে পড়া ওই অশ্রুগুলো কালো নয়, বরং এক সূর্য আলো লুকানো ছিল ওই চোখে। লাল কার্ড দেখে যখন ভিনি বের হয়ে যাচ্ছিলেন, তখন যেন প্রতি কদমে পৃষ্ঠ হচ্ছিল এক একটা বর্ণবাদীদের মগজ, যার প্রমাণ আজ বিশ্বজুড়ে ভিনির পক্ষে আর রেসিজমের আওয়াজ। খেলোয়াড় থেকে শুরু করে ফুটবলের সর্বোচ্চ সংস্থা, কিংবদন্তি থেকে হাল এমবাপে, সবাই আজ ভিনির পক্ষে, এক কথায় মানবতার পক্ষে। ভিনি চেঁচিয়েছে, ভিনি আগ্রাসন দেখিয়েছে, তাই হয়তো এবার এসব বিষয় সামনে এসেছে। তবে উগ্রদের এই উগ্রতা বড়ই পরিচিত, আর শত খেলোয়াড়ের জীবনে কঠিনতম অভিজ্ঞতা। 2019 সাল, বিশ্বসেরা স্কোরার ক্রিস্টিয়ানো রোনালদো এক রোমার প্লেয়ারকে বলেছিল, তর্ক করো না, তুমি অনেক ছোট। এই কথা দ্বারা বহু অর্থ ব্যাখ্যা করা গেলেও রোমের সেই খেলোয়াড়ের মন খারাপের ব্যাখ্যা করা আজও যায়নি। স্পেনে এই রেসিজম স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। একসময় মেসি, দেমবেলে থেকে শুরু করে আজকের ভিনি, কেউই রক্ষা পায়নি এই রেসিজম থেকে। কারো একজনের তো প্রতিবাদী হতেই হতো, হ্যাঁ, ভিনির মতোই হতে হতো, যা নাড়া দিবে বিশ্ব ফুটবলের মস্তিষ্কে। পোকা ধরা মগজগুলোর ঔষধ হিসেবে কাজ করবে সেই নাড়া। ভিনি কতটা দিতে পেরেছেন সেই নাড়া তার সময় বলে দিবে। তবে ইতিমধ্যেই হয়েছে অনেক কিছুই, আর হচ্ছেও অনেক কিছু। উগ্ররা পরিত্যাজ্য, সে যে দলেরই সমর্থক বা খেলোয়াড়ই হোক না কেন, সে যে মানুষ পরিচয়ের যোগ্য না। বার্সেলোনার কোচ জাবির ভাষায় বলা যেতেই পারে যে মাদ্রিদিস্তা পরে, আগে সে একজন মানুষ। ভিনিসিয়াস খ্যাপাটে, ভিনিসিয়াসরা চুপ থাকার পাত্র না। ভিনিসিয়াসরাও ফুটবলের সৌন্দর্য। ফুটবলে মেসি, থিয়াগো, ডি মারিয়ারা যতটা সৌন্দর্য এনেছেন, ঠিক ততটাই সে সুন্দরকে আলাদা করেছে রামোস, ক্যাসিমিরো থেকে বর্তমানে লিজান্দ্রোরা। ক্রিকেট মেশালে বলা যেতে পারে, ক্রিকেটে মাহমুদুল্লাহ রিয়াদ, মঈন আলীরা যেমন ক্রিকেটের সৌন্দর্য, ঠিক তেমনি সাকিব কোহলিরাও এই ক্রিকেট সাজিয়েছে ভিন্ন রঙে। সাকিবের লাথিতে স্টাম্পের সাথে যেমন ভাঙে দুর্নীতির পাহাড়, তেমনি ভিনির উচ্চস্বরেও হয়তো ঘুম ভাঙবে লা লিগার। ভিনির প্রতি সম্মান রেখে ইতিমধ্যেও প্রতিপক্ষ ক্লাব সেই উগ্র সমর্থকদের নিষিদ্ধ করেছে। হয়তো এ থেকে শিক্ষা নেবে অনেকেই। শিক্ষাটা ভিনির ঘরেরও দরকার আছে অবশ্য। কেননা অতীত বলে খেলোয়াড়দের সাথে বর্ণবাদী আচরণ করতে মাদ্রিদ ফ্যানরাও বেশ পটু। মাদ্রিদ, বার্সা কিংবা ভ্যালেন্সিয়া, অ্যাটলেটিকো নয়, স্পেনের বাহিরেও এটি অপরিচিত কোনো ঘটনাও না। এই তো কিছুদিন আগেই লুকাকু একইভাবে রোষানলে পড়েছিলেন। আনন্দের জন্য আবিষ্কার হওয়া ফুটবল যখন মানসিক রোগে ভোগা সমর্থকদের দখলে পড়ে, তখন হয়তো আরও একবার ভাবতে শেখায়, কি এই ফুটবল, কেনই বা ফুটবল। ভিনির কালো চোখে কেনই বা সাদা জল, কালো অধিকারের রক্তের রং কেনই বা লাল, কেন সাদা ফুটবল আজ কালো মন মানসিকতার দখলে। হয়তো উত্তর একদিন মিলবে, আবার নাও মিলতে পারে।